You are watching Max Media London. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাঁর সাম্প্রতিক বক্তব্য বিবৃতিতে আগামী বছরের অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে যে ধারণা দিয়ে চলেছেন, বিএনপি এখনকার এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপির মূল কাণ্ডারি তারেক রহমান তাঁর সেই কথার উপরে কি খুব একটা আস্থা রাখতে পারছেন? বিবিসির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তার যে বক্তব্য এবং তার যে উপস্থাপনা, তার যে বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছেন, তিনি মন্তব্য করেছেন, সেগুলো থেকে এ ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা পাওয়া বেশ কষ্টসাধ্য বলেই মনে হল। প্রধান রাজনৈতিক দলের মূল কাণ্ডারি এখনো দৃশ্যপটে অনুপস্থিত। তিনি কবে নাগাদ দৃশ্যমান হবেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সেটিও এখন পর্যন্ত নিশ্চিত করে না তিনি বলছেন, না তার দল থেকে বলা হচ্ছে। তারেক রহমান বলেছেন যে তার নিরাপত্তার বিষয়ে একটি শঙ্কার কথা তিনি বিভিন্ন মহল থেকে জানতে পেরেছেন, বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে জানতে পেরেছেন, এবং তিনি উল্লেখ করেছেন যে মিডিয়াতেও বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কারো কারো তরফ থেকে এ ধরনের বক্তব্য তিনি প্রচারিত হতে দেখেছেন। প্রশ্ন হল, এখন যদি অন্তর্বর্তী সরকার প্রধান রাজনৈতিক দলের মূল নেতার জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে না পারে, তাহলে নির্বাচনের সময় যে একটি টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হবে, তখন কি করে সেই উত্তেজনামুখর এবং একটু অন্যরকমের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে? বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাক্ষাৎকার গ্রহীতারা তাকে প্রশ্ন করেছিলেন কেন তিনি এখনো দেশে ফিরে যাচ্ছেন না। জবাবে তারেক রহমান বলেছেন, এর সঙ্গত কারণ রয়েছে। লক্ষণীয়ভাবে বিবিসির সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেননি যে সেই সঙ্গত কারণটি বলতে আসলে তিনি কি বোঝাচ্ছেন, কি কারণে তিনি দেশে এখনো এই মুহূর্ত পর্যন্ত ফিরে যাচ্ছেন না এবং কবে যাবেন সেটি নিশ্চিত করে বলা হচ্ছে না। তারেক রহমানের দেশে ফেরা পরবর্তী নিরাপত্তাজনিত শঙ্কার কারণে তারেক রহমান যদি এখনো দেশে ফিরতে না পারেন, তাহলে এর মধ্য দিয়ে এটি যদি বিশ্লেষণ করি আমরা, তাহলে কি এই একটি ধারণাতে উপনীত হওয়া সম্ভব যে আসলে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হওয়ার কথা অন্তর্বর্তী সরকার প্রধান বারবার বলে চলেছেন ইদানিংকালে, সেটিতে একটা ঘোর অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। বিএনপির বিরাট সংখ্যক নেতাকর্মী বিভিন্ন স্থানে দখলবাজি, চাঁদাবাজি এ সমস্ত কারণে অভিযুক্ত হচ্ছেন। এ প্রসঙ্গটি উল্লেখ করে বিবিসির তরফ থেকে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, এগুলো সবই যে দখলবাজি, চাঁদাবাজি সেরকম নয়। তিনি কয়েকটি উদাহরণ উল্লেখ করে দিয়ে বললেন যে পারিবারিক সম্পত্তি পুনরুদ্ধারের জন্য 5 আগস্ট পরবর্তী আগের সরকারের পতনের পর এখনকার সরকারের সময় কেউ কেউ নিজস্ব পারিবারিক সম্পত্তি পুনরুদ্ধার করার জন্য কাজে লেগেছিলেন এবং এটাও দখলবাজি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তিনি আরো বলেছেন যে দখলবাজির কারণে যেন তাকে গ্রেফতার না করা হয় বিএনপির পক্ষ থেকে, সেরকম কোনো কিছু অন্তর্বর্তী সরকারকে বলা হচ্ছে না। তাহলে সরকার কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন পুলিশিং ব্যবস্থা কঠোর হচ্ছে না, যথাযথ আইন প্রয়োগ করে অভিযুক্তদের বিচারের সামনে নিয়ে আসা হচ্ছে না? এর অর্থ তিনি বলেছেন, এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন সরকার যথাযথ পুলিশিং করতে ব্যর্থ হয়েছে। এর মধ্য দিয়ে তিনি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথা আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি গুরুতর অভিযোগ উত্থাপন করলেন। তারেক রহমানের এ কথার বিশ্লেষণ করলে যে সারাংশ পাওয়া যায় সেটি হচ্ছে, তিনি মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরি কার্যকর নয়। তারা সত্যিকার ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে। এর মধ্য দিয়ে তিনি একটি গুরুতর অভিযোগ উত্থাপন করলেন, যেটি প্রকৃতপক্ষে অন্তর্বর্তী সরকারের অ্যাড্রেস করা উচিত, সরকারের পক্ষ থেকে তাদের বক্তব্য জানানো উচিত। কারণ প্রধান একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তিত্ব, প্রধান নেতা যখন এ ধরনের কথা উত্থাপন করেন, তিনি সরকারকে এ ব্যাপারে ব্যর্থ এই শব্দটি উল্লেখ করে অভিযুক্ত করেছেন। সুতরাং তখন সরকারের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় এ বিষয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়া। তারেক রহমানের এই কথিত আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থার সঙ্গে তার অর্থাৎ তারেক রহমানের দেশে এখনো ফিরে না যাওয়া এবং কখন ফিরবেন সেটি স্পষ্ট করে
না বলার মধ্যে কি একটা কোনো যোগসূত্র রয়েছে? তারেক রহমান কি এই আস্থা এখনো অর্জন করতে পারছেন না যে অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণে তার ভাষাতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার এখনো তেমন যোগ্যতা, তেমন উপযুক্ততা অর্জন করতে পারেনি, সেই পর্যায়ে পৌঁছতে পারেনি? অর্থাৎ তারেক রহমানের দৃষ্টিতে বাংলাদেশের নির্বাচন কি এখনো অনিশ্চিত? তিনি নিজেই কি নিশ্চিত না যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? অন্যথায় প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা এখনো কেন বাংলাদেশের রাজনৈতিক মাঠে, রাজনৈতিক দৃশ্যপটে আবির্ভূত হচ্ছেন না? সে প্রশ্নের জবাব পেতে হয়তো আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। This is Max Media London.